হজ কি নফল, হজ কি মুস্তাহাব, হজ কি সুন্নত? ফরজ। ফরজ ফরজ ইবাদত ছেড়ে দেয় কেমনে? হ্যাঁ, ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন, এটা কোন মাসালা শরীয়তে? কথা বলেন। তিনো মাইয়া যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে যাবো, নালে না। এটা কত নম্বর মাসালা? এখনো তো বিল্ডিং এর কাম খান শেষ করি নাই, তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুদ বিদেশ পাঠাইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা বুড়া অচল গিরা গাড়ি জোরাজারি সব ছাড়িয়া দিছে। এবারে কয় যা আর জন দুনিয়ার কোনো কাম নাই, তো চলো আল্লাহর ঘর কান চাইয়াই। তো আল্লাহর ঘর হজ এটা বুড়া মানুষের ইবাদত না মুসলমানের ইবাদত? এটা তো মুসলমানের ইবাদত। হজ্জের মাস, হজের এই পবিত্র মাসে আমি কোরআনুল কারীমের আয়াত পড়ছি, শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলছেন হজ আমি আল্লাহ ফরজ করেছি কাবা ঘরকে কেন্দ্র করে। তো কাবা ঘরকে কেন্দ্র করে আমি ফরজ করেছি হজ। কেন? আল্লাহ বলেন এই কাবার অনেকগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি আল্লাহ হজ ফরজ করেছি। এক নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন, কাবার প্রথম বৈশিষ্ট্য এই জমিনের প্রথম ঘর কাবা। দুই নাম্বার, উদিআ লিন্নাস, এই ঘরটা বানানোই হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ, কার জন্য? মানুষের জন্য। তিন নাম্বার, লাল্লাযী বিবাক্কাতা, এই কাবা মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও গেলে হবে না, অন্য কোনো ঘরকে এর চাইতে দামি বানাইলেও হবে না। চার নাম্বার, মুবারাকান, এই ঘর বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের কেন্দ্র। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর কাবা। পাঁচ নাম্বার, অহুদাল্লিল আলামিন, এটা বিশ্ব মানবতার সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র। এখানে আসলে হেদায়েত মিলে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, আখিরাতের সন্ধান মিলবে, চোখে পানি আইসাই যাবে, কবরের ভয় জাগবেই, আখিরাতের প্রেরণা আসবেই। এটা হেদায়েত। ছয় নাম্বার, ফিহি আয়াতুম বাইয়িনাত, রব্বুল আলামিন বলে এই কাবার চারদিকে আমি রব্বুল আলামিনের অগণিত কুদরতের নিদর্শন। যেদিকে দেখবা আমি আল্লাহর কুদরত দেখবা। কাবার দরজা দেখলে দেখবা আমার কুদরত, কাবার পাশে হাজরে আসওয়াদ পাথর দেখলে বুঝবা আমার কুদরত, কাবার গিলাফ দেখলে বুঝবা আমার কুদরত, কাবা ঘরের পানি পড়ে যেই মিজাব সেটা দেখলে বুঝবা আমার কুদরত, হাতিমে কাবা দেখবা আমার কুদরত, জমজম দেখবা আমার কুদরত, সাফা মারওয়া দেখবা আমার কুদরত। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই তাকাইবা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবা আর আমি আল্লাহকেই মনে পড়বে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কালো গিলাফ দেখতে কেমন, আল্লাহর ঘর দেখতে কেমন, আল্লাহর ঘর দেখতে কেমন? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছে লিয়াশহাদু, তুমি আয়সা দেখো। কিছু আবেগ শব্দ দিয়ে বোঝানো যায় না, কিছু ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় না, হয় না, পারা না। মানুষের আবেগের চাইতে শব্দ কম, মানুষের ভিতরের আবেগ অনুভূতি জ্বালা ফোরা যাই আছে ভিতরে, এটার চাইতে শব্দ কি কম। এই জন্য মানুষ কথার প্রশ্রয় বলে যে আরো বহু কথা ছিল এই দিলে কইতে পারলাম না, তার মানে এখানে বেশি এখানে কম জবানের শব্দ। তো আল্লাহ তাআলা বলেন আয়াতুম বাইয়িনাত, কাবার চারদিকে কুদরতের নিদর্শন। এরপরে আল্লাহ বলেন একটা বড় নিদর্শন বলছি, মাকাম ইব্রাহিম, কাবা ঘরের সামনে একটা পাথর আছে, একটা গ্লাসের মধ্যে ঘুরানো। এই পাথরটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কাবা ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় নির্মাণ করতে বলছেন, তখন এই পুনর্নির্মাণের সময় জিবরাইল আলাইহিস সালাম একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে আইনা রাখছিলেন। তো আল্লাহর কুদরতে এই পাথরটা ছিল স্বয়ংক্রিয় একটি লিফট, এটাই একটা লিফট। অর্থাৎ এইটা আল্লাহর কুদরতে যে সাইডের যে ওয়াল গাঁথছে পাথর দিয়া, এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে যে দূর উঁচা হওয়া দরকার হইতো, পাথর নিজে উঁচা হইতো,
আবার দরকার লাগলে নিচে নেমে যেত, এটাই কুদরতি। হ্যাঁ, তো এই পাথরটা আল্লাহকে বলছে, আল্লাহ আমার একটা আবদার আছে। আল্লাহ বলছে কি বলো? বলছে আমি তো এমনি শক্ত শক্ত পাথর আমি, কিন্তু আপনার বন্ধু ইব্রাহিমের পবিত্র কদম আমি পাথরের উপরে লাগছে। আমার দিল চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু সুযোগ দেন, আমি একটু নরম হই, কাদা মাটির মতো নরম হইয়া বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নেই। আল্লাহ বলছে ঠিক আছে। এই জন্য পাথরটা কাদার মতো নরম হয়ে গেছে। ইব্রাহিমের 2 পায়ের চিহ্ন ওই পাথরের মধ্যে গাইথা গেছে। আজকে 6000 বছর পরে ওই পাথর আজও অবিকল ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে ঝলঝল করছে। আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, আমার কাছে আসলে, আমার ঘরে আসলে এটাও দেখাবো, এটাও দেখাবো, আরো কত কিছু দেখাবো। লিয়া সাধু আইসো, সব কিছু শব্দ দিয়া হবে না। লিয়া সাধু মানাফি আলাহুম, কত উপকার আছে আমি দেখাবো, আইসো। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, কাবার বৈশিষ্ট্য হলো এখানে যেই ঢুকবে সেই সাথে সাথে নিরাপদ হয়ে যাবে। কাবা সবাইরে নিরাপদ করে দেয়, নিরাপদ একবার। জন্তু প্রাণী এটাও নিরাপদ, পিঁপড়া নিরাপদ, ইঁদুর বিড়াল সব নিরাপদ। আমি একবার মসজিদে হারামের পাশে, কাবার একটু পাশে, ও একটা বনরুডি একটু আর গোশতের একটু টুকরা মুরগির একটা বিড়াল রে দিয়েছিলাম, মানে খাইতে বললে আর কি, ছোট্ট বিড়াল। সাথে সাথে পুলিশ আসছে, ওই ওই হারামের পুলিশ, এগুলো আইসাই হ্যাঁ হাজি হাদা মামনু, এটা নিষেধ, এটা তো মুখে লালা লাগবে এখন। হ্যাঁ আমার বুঝাইছে আরবিতে যে এখানে আবার কেউ সেজদা দিলে তো তার তো ক্ষতি হবে, আপনার নামাজের খলল হবে। তো ক্লিনার আনছে, আইনা দাঁড় করাইছে আর কি, মানে মুছে লাগবে এখন। তো এ বেটা আপনার ওই বিড়ালটারে কোনো লাথিও দিছে না, খোসাও দিছে না, শুধু একটা কথা বলছে আল্লাহ সুরা, এই কথাইটাই কইছে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি শেষ করো। সাথে সাথে আমি একের তাকায় আছি, সাথে সাথে বিড়ালটা একেবারে ভদ্রভাবে মাথাটা নোয়াই আসতে গেছে গা। পরে আমি বললাম হারি, আমরা যদি এই বিড়ালটারও আমরা দেশে নিতে পারতাম তাতে কত মানুষ আরবি শিখতে পারতো এটার থেকে। কেন এটা কি সুন্দর আরবি বোঝে। তাই জন্য বললাম ওমান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপদ। 8টা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। কয়টা? 1 নাম্বার প্রথম ঘর কাবা, 2 নাম্বার মানুষের জন্য বানানো হয়েছে, 3 নাম্বার মক্কাতেই অবস্থিত, 4 নাম্বার এটা বরকতের কেন্দ্র, 5 নাম্বার এটা হেদায়েতের কেন্দ্র, 6 নাম্বার এখানে অসংখ্য নিদর্শন আছে, 7 নাম্বার এখানে ইব্রাহিমের পদচিহ্নওয়ালা পাথর আছে, 8 নাম্বার যে ঢুকবে সে নিরাপদ হবে। আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি, এই পরিমাণ টাকা, এই পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু খরচ হয়ে যাবে, এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্যে হজ ফরজ করে দিলাম। এই কথাটা ফাঁকি দিয়ে একটা কথা কইছি, 1 মিনিট এটা বোঝেন। অর্থাৎ কোনো ব্যক্তির নিজের যে বসত ভিটা, এই বসমান যেটার মধ্যে থাকে আর কি, এই ভিটা এইটা এবং এর যে বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ, সাংসারিক খরচ, আর ওই টাকাটা আল্লাহর ঘরের যাওয়া আসার যে টাকাটা, এইটা মিলাইয়া যদি ব্যবস্থা হয়, তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে, ক্ষেত আছে, জমি আছে, ব্যাংকে টাকা আছে, অথবা বাজারে ভিট আছে, ব্যবসা আছে, এই সব টাকা অথবা যে কোনো একটা দিয়েও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা, মনে করেন আরও খোলাসা এক কথাই বলি,
আমার স্ত্রী একজন, আমার ছেলে মেয়ে 4 জন, তো হলো আমরা হলাম 6 জন, আমি গেলে গা তো 5 জন। তো 5 জন মানুষ যদি 1.5 মাস বা 2 মাস সংসারে বাজার খরচ, ওষুধপত্র, বই, কাগজ, কলম এবং তাদের টাকা পয়সা, এই যা খরচাপাতি লাগবে এটা দিলাম, তো মনে করেন একেবারে যদি রাজার হালেও খায় 2 লাখ টাকা, এত টাকা লাগতো না। 1.5-2 মাসে এরা 2 লাখ টাকা দিয়ে কী দেখাবো? এই যে যা খাক, অসুবিধা না, আমি গেলাম খাইলে কী। কিন্তু 2 লাখ টাকা হজ্জের খরচ বর্তমানে মনে করেন 7 লাখ টাকা, এখন একটু বেশি হয়ে গেছে, তো ধরে নিলাম 7 লাখ টাকা। তো কত হইল? মোট হইল কত? এখন কোনো ব্যক্তির কাছে তার যে বসত ভিটাটা বাদে বা রাস্তায় বা খেতে 10 শতক জায়গা আছে বা 20 শতক জায়গা আছে, এই একটা মাসালাই শুধু বোঝেন, এরপরে আমার কথা শেষ। তো 10 শতক বা 20 শতক কি আছে? জমি আছে। এখন সে যদি এই 10 শতক বা 20 শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে, তাহলে এই 9 লাখ টাকা, আমি সাপোজ কইছি 9 লাখ, কম বেশ হইতে পারে না, তো এই 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর অতিরিক্ত আরও যে কদ্দুর জায়গা রয়েছে পুরাটা তো বেচছে না, যেদ্দুর বেচার পরে যেদ্দুর রয়েছে অদ্দুর দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? আল্লাহর কসম, এই ব্যক্তির উপরে হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শুনেন, নবীজি পরিষ্কার হাদিসে বলছেন, আল্লাহর ঘরে হজ যার উপরে ফরজ ছিল অথচ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না, বাকি মুসলমান হয়ে মরতে পারলি না তুই উম্মত, এটা বলে দিলাম। সরাসরি হাদিস। আমনে ও বাকি হুজুরের জিগায়েন, আমি গেলে মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আমি জানি না নবী বলেন এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি এটা জানি মুসলমান মরে নাই। নবী তো এটা বলে নাই যে আমি জানি না কি মুসলমান মরলো না ইহুদি মরলো, এটা কইছে না, না এটা না, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি মুসলমান মরে নাই, মুসলমানের মৃত্যু হয় নাই। আপনি বলেন না বাপ, কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হ্যাঁ, এই পরিমাণ, মানে কোনো ব্যাংকে টাকা নাই, বাজারে ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু জমি আছে, ওইটা বেচা, এক অংশ বেচতে, হ্যাঁ যদি এমন হয় 10 শতক জমি বেচলে আছেই 10 শতক আলগা জমি, মানে ভিটা ছাড়া, আবারও মনে থাকবো না এটা ভিট ছাড়া, ভিট আপনারা ভিটে তো কর না, মানে যেটা থাকে আর কি বসত বাড়ি ছাড়া। তো যদি ওই 10 শতক বেচলেই কি হয় যে টাকা হবে 9 লাখ বা 10 লাখ, কিন্তু আর জমিও নাই, এরপরে আসার পরে বেটার কাছে আর কি নাই, টাকা থাকবে না, কোনো কিছু নাই, আর এই ব্যক্তি এই অবস্থায় হজ করতে হবে না। কিন্তু জমি এটারই একাংশ বেচলে টাকা হয়ে যায়, বাকিটা থেকে যায়, আর তো আর যায় আরও যে রয়েছে। অথচ আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান, তাদের কাছে শুধু এই 10 শতক জমি। কথা বলেন না কেন? ব্যাংকে টাকা নাই, ফসল নাই, তো 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 কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হজে তো প্রতি বছর মানুষ যায়, আর মানুষে না যায়, কিন্তু যতজনের উপরে ফরজ হচ্ছে তো তাদের প্রত্যেকের এটা তো ফরজ ইবাদত বাজান। ফরজ তো ছেড়ে দিলে হয় না, এটা নফল না, তো যে মন চাইলে করলেন, মন না চাইলে করেন। হজ কি নফল? হজ কি মুস্তাহাব? হজ কি সুন্নত? ফরজ। ফরজ ফরজ ইবাদত ছেড়ে দেয় কেমনে? হ্যাঁ, ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন, এটা কোন মাসালা শরীয়তে? কথা বলেন না। 3 মাইয়া যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে যাবো, নাহলে না। এটা কত নম্বর মাসালা? এখনো তো বিল্ডিং এর কাম খান শেষ করি নাই, তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুদ বিদেশ পাঠাইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা বুড়া অসল গিরা গাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে। এবারে কয় যা আর জন দুনিয়ার কোনো কাম নাই, তো চলো আল্লাহর ঘর কান চাইয়াই।
তো আল্লাহর ঘর হজ এটা বুড়া মানুষের ইবাদত না মুসলমানের ইবাদত? এটা তো মুসলমানের ইবাদত। আমি প্রায় বলি যে ওই যে রমজানের শেষ দশকের এতেকাফ এটারে আমরা বানায় নিছি, এটা বুড়া মানুষের এতেকাফ। গ্রামের সবচেয়ে অসল একবারে শেষ বয়সের বুড়া যাবটা এবডারে 10 জনে আলগি দিয়াই না এতেকাফের জন্য মসজিদে হতায় দিছে। চাচা এটা ইজ্জতের ব্যাপার, গ্রামের ইজ্জত। আমনে কোনো রকমে শরীরটা লইয়া শুয়ে থাকেন, নাইলে আমগো ইজ্জত বাঁচে না। শুনলে সবাই গুণাগার হইব, হুজুরে কইছে ওয়াজে কাজেই আমনে যেমন কোনো রকম ফইরা থাকেন, আমনেরে যেদূর পারি খুশি করে আমনেরে ছাতি দিমু, আমনেরে বন খাবামু, চা খাবামু, আমনেরে যা পারি দিমু। আমি বাজ্যা অনেক সময় লুঙ্গি দিমু, গেঞ্জি দিমু, আমনে হুইয়া তাই। আল্লাহরে যাওয়ার সময় গ্রামবাসী বলে, আল্লাহ গ্রামের সবচেয়ে অসল ওনারে দিয়ে গেলাম আপনার জন্য, আমরা যাই, আল্লাহ মনে কিছু নিয়েন না। মিলাইতে পারছি না। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করে, গ্রামবাসী সচলরা কোথায়? গ্রামবাসী উত্তরে দেয়, আল্লাহ ওরা সব জুতা কিনতে বাজারে গেছে। ওই যে শেষ দশক জুতা কিনতে যায় না, কথা বোঝেন নাই, মানে জামা জুতা প্যান্ট শাড়ি এগুলো কিনতে তো গেছে। তো সচল সব নাফরমান গেছে বাজারে জুতা কিনতে, যাতে ফেরেশতা ওই তার কিনা জুতা দিয়ে ফিরতে পারে, জুতা দিয়ে যেন বাইরে যেতে পারে। মুসলমান এতেকাফ তো মুসলমানের ইবাদত, কথা বলেন না কেন? বুড়া মানুষের ইবাদত। আলহামদুলিল্লাহ এই বছরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমরা এই বছরও প্রতি বছরই আলহামদুলিল্লাহ এতেকাফে বসি। এবারও আপনার প্রায় 1300 সাথী লোক এক মসজিদে এতেকাফ করছে। হ্যাঁ, আপনাদেরও দাওয়াত, আমাদের সাথে এতেকাফ করতে যদি চান, আবার আগামী বছর রমজানের আগে আমরা সাথে যোগাযোগ করিলে সিলেটের অনেক সাথী, কমপক্ষে 20-25 জন হবে সিলেটের সাথী আমাদের ওইখানে এতেকাফ করছে এইবার আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ হজ্জের কথাটাও বললাম, খামখেয়ালি না করেন। আপনার উচিত হবে, যদি আমার এক কথায় আপনি বুঝতেন না, আচ্ছা বুঝেন নাই, কিন্তু এর দূর তো বুঝছেন যে এটা ফরজ ইবাদত, কথা বলেন না কেন? এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না, তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন, আমার মরণটা যে বেঈমানের মরণ এটা বুঝছেন। অতএব কমপক্ষে ডাক্তারের কাছে লুকাইতে নাই, রোগ লুকাইতে নাই, তাহলে চিকিৎসা সঠিক হয় না। অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কোন, যে হুজুর আমার ঘর আছে এর দূর, জমি আছে এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আপনি এই কথাটা কোন গোপনে, যে হুজুর আপনি আমার কথাটা কদ্দূর হিসাব কইরা আমারে বলেন আমার উপরে হজ ফরজ কিনা। অসুবিধাটা কি তাইলে? এর দূর কামও কি করা যাবে না? আমি অনুরোধ করলাম, আমরা বলে গেলাম, কেউ পাত্তা দিলেন না। তো এবার পাত্তা না দিলে কি হবে শুনেন। শেষ কথা হলো, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে, বান্দা এতগুলো বৈশিষ্ট্য কাবার বললাম, হজ ফরজ এটা বললাম, তারপরেও যারা পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, অবজ্ঞা করলা, অস্বীকার করলা, তো কোনো সমস্যা নাই। মনে করে রাখো বান্দা, গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে, আমি কারো মুখাপেক্ষী না, বরং তোমরাই আমার মুখাপেক্ষী। হ্যাঁ, তোমরাই মুখাপেক্ষী। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে, যে কেউ অস্বীকার করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, মনে রেখো আমি সমস্ত পৃথিবী থেকে অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে, তাইলেও আমার ঘর দামি, সবাই আসলেও আমার ঘর দামি নাকি? গোটা পৃথিবী সেজদা করলেও আল্লাহ দামি, গোটা পৃথিবী সেজদা না করলেও আল্লাহ দামি। আল্লাহ বড়ই বড়, আল্লাহু আকবার। আল্লাহ কখন কখন আকবার? সব সময়। বলেন না কেন? আল্লাহ আকবার কখন কখন? সব সময়। আল্লাহু আকবার। আমি তো বড়ই বান্দা, এজন্য বান্দা তুমি যদি আসো তোমারে দামি বানাবো। আমার ঘর তো এমনি দামি। আমার শায়েখ বলে, কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ বলে, বান্দা আমি তো এমনিতেই পবিত্র আছি, আমারে তুমি বললা যাও, আমি তোমাকে পবিত্র করে দিলাম। সাব্বাহতানি
উসাব্বিহুকা, তুমি আমারে তাসবিহ, আমার প্রশংসা করেছো, তুমি আমারে পবিত্রতা বলেছো, আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো বড় আছি বান্দা, যাও তোমাকেও দামি বানিয়ে দিলাম। হ্যাঁ, এজন্য আল্লাহর ঘর জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ। মহব্বতে চাইতে হবে, ভালোবাসা নিয়ে চাইতে হবে, কলিজা দিয়ে। এই ছেলেরা তোমরাও বলি মিয়া, জীবনে কত কিছুই তো দেখলা, কত কিছু দেখতে মন চায়। ও কক্সবাজার যাইবার কি একটা স্বপ্ন কলজাটার ভিতরে। জীবনে যদি একটাবার কক্সবাজার যেতাম, জীবনে যদি একবার নেপাল যাইতে পারতাম, জীবনে যদি একবার ও বিভিন্ন দেখা স্পট যেগুলোর মধ্যে বিনোদন, হ্যাঁ সব জায়গায় সমস্ত বিনোদন কেন্দ্র, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বিনোদন কেন্দ্রে লাল বাতি জ্বলবে, শুধু এক সপ্তাহ বেডিত না যাক। বুঝেন নাই? কক্সবাজারে যদি এক সপ্তাহ মহিলাদের গমন নিষিদ্ধ হয়, তাইলে কক্সবাজারে লাল বাতি জ্বলবে। যদি বলেন বাতি কেন লাল, বলছে ব্যবসা তো লাল। বাতি লাল হবে না হলুদ হবে কেন? নারী, বোঝেন নাই কথা? আমি তো বলি ওই বড় ছেলেদের হাতে, এই নওজোয়ান ছেলেগুলোর হাতে যে বড় মোবাইল, একটা সপ্তাহ যদি বেডির ছবিটার ভিতরে না আসে কোনোভাবে, কোন দিয়া যত টিফাই টিপসিটার ভিতরে, মাগার মহিলার ছবি আসে না, এক সপ্তাহের ব্যবধানে দেখবেন এই বড় মোবাইল দিয়ে পোলাপানে কটকুটি খায়। কটকুটি কোন আপনার মানে আগে বাঙ্গারি মাল দিলে যে কি কি ঘি সমসম এই দেখা বলবে ভাইয়া কেন ফেলাই দিচ্ছ, চলে না, কি চলে না, আসলটা চলে না, নারী আসে না। আমরা বুঝি তো ভাইয়া, চিরা খাই না, আমরা ভাত খাই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, চলো আল্লাহর ঘর দেখার নিয়ত করি। কাবার ওই কালো গিলাফ যেই চোখ দেখলো, খোদার কসম সেই চোখ তার দেখার মজা পেয়ে গেল। মদিনার সবুজ গম্বুজ যেই চোখ দেখলো, সেই কলিজাও ঠান্ডা হলো, চোখও ঠান্ডা হলো। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। কবি বলেন হায় আমার ভালোবাসার তরী, ভালোবাসার নৌকা ভিড়বে কোন দিন ওই কিনারায়, আমি কোন দিন মহব্বতে দেখব মক্কা এবং মদিনা। এজন্য যেই চোখ আল্লাহর ঘর দেখে, যেই চোখ রসুলের রওজার সামনে দাঁড়ায়, সেটা সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যুবক তোমরাও স্বপ্ন দেখো, এই বয়সে কল্পনা করো যে আমি আল্লাহর ঘর দেখব, আমি আমার রসুলের রওজার সামনে দাঁড়াবো। আমি যখন প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইছি, আমি দাঁড়াইয়েই বলছি, মানে আমি সব ভুলে গেছি, ভুলে গিয়ে বললাম আপনি এখানে? হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আমি সেই ছোটবেলা থেকে কতবার আপনার নাম বলছি, আমি কতবার আপনার নাম শুনেছি, আজ আমি এখানে। कहा ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। कराची हजरत बोलतेन, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মাওলা